তো বিএনপির বাড়ি ভেঙে দিলে রে, আমার সাজানো বাড়ি ঘরকে ভেঙে চুরে বাবা শেষ করে দিল। ঘরে সামনে দিলে টিন গালা আকাম করেছে, কারখানা জিনিস আকাম করেছে, ভালো ভালো জিনিসকে। আল্লাহ সহিক যদি থাকে আমার বিচার আমি পাবো দেখতে। যারা ছিল বিএনপি ছিল, আমার আব্বা বিএনপি করে, আমার আব্বা প্রকাশ্যে বিএনপি করে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। আমি লিখে ভেঙে দিত, জামাতে ভেঙে দিত, কোনো আফসোস ছিল না। তো বিএনপির বাড়ি ভেঙে দিলে রে, এতে ব্যক্তিগত গ্রাজে, এটা একটা যুক্তির কথা হলো। আমি 77 সাল থেকে দল করি, সাজান সাহেবকে ফোনও দিলাম, কই এখন পর্যন্ত কিছু সারা সৌদা পেলাম। এখন ওরা মুহূর্তে কিছু বলার দেয় বাবা। আসল কথা আমি পারছি না নিজকে সামলে। কেন যে ঘটলো এটা কি কথা হলো? ঘটার একটা যুক্তি থাকতো, কিছু থাকতো, বাইরে থাকতো, আমি বেরিয়ে দিতে পারতাম। আমাকে কিছুই ভালো লাগে না। আল্লাহ সহিক যদি থাকে আমার বিচার আমি পাবো দেখতে। কি বলবো বাবা, আর কি করবো? এটা একটা যুক্তি হলো। আমার সাজানো বাড়ি ঘরকে ভেঙে চুরে বাবা শেষ করে দিল। ব্যক্তিগত আক্রোশ থেকে ওনারা আসছে যে আমার আব্বা আমার ভাইরা সবাই প্রতিষ্ঠিত, যেভাবে হোক আমাদের হাঙ্গা করে কিছু একটা করবে। যেহেতু আজকে শেষ সুযোগ, আমার ভাইরা চাকরির সুবাদে যে যেখানে ঢাকাতে চলে যাবে, ঢাকার এক এক জায়গাতে ওদের সুযোগ যে হ্যাঁ আজকে যেভাবে হোক আমার কোনো ভাইকে হোক বা আব্বাকে হোক জখম করে কিছু একটা করবে, যাতে গ্রামের পরিবেশে গ্রামের মতোই তারা এইভাবে অত্যাচারিত নিপীড়িত হতে থাকে। যারা ছিল বিএনপি ছিল, আমার আব্বাও বিএনপি করে, আমার আব্বা প্রকাশ্যে বিএনপি করে। আর যারা ছিল তারাও কিন্তু বিএনপি, তাদের একটা ব্যক্তিগত আক্রোশ যে আমরা বিএনপি করছি, আমরা আমাদের মতো মাইর খাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, তারা কেন প্রতিষ্ঠিত হবে, বাইরে থাকবে। সেই ইটখানে আমার ভাইয়া ফেলে দিলে, আর আমরা ভেঙে দিলে আমরা কি মারছে। ঘরে সামনে দিলে টিন গালা আকাম করেছে, কারখানা জিনিস আকাম করেছে, ভালো ভালো জিনিসকে। কেন করে হারা বাহির হবো? আর কি কি নিয়ে এসেছিল হাতে? ওরা কাটা ছিল, ইট ছিল, লাঠি ছিল, তোমার বড় বড় কাটা ছিল। এম মেম্বার দেখে দিছে, এম মেম্বার নিজে দেখে দিছে, ইশারা দিছে, এমনে সান্ধাইতে কইছে, ওমনে সান্ধাইতে কইছে। আমি টোটাল এস্টিমেটটা আমি যদি না করতে পারি, আমার বাবা এখানে আছেন, আমাদের গেটটাই তো হচ্ছে এসএস গেট, অনেক টাকা দিয়ে আপনারা দেখছেন সেটা। তারপর আমাদের ড্রয়িং রুমটা ভাঙছে, সোফা সেটগুলো বের করে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, আমাদের ভিতরে দরজা ধাক্কা দিয়ে ভাঙছে, আমাদের আসবাবপত্রগুলো ভাঙছে, এবং তারা আরো ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছিল, ভিতর পর্যন্ত আসতে পারে না। বাড়ির পিছন দিয়ে অ্যাটাক করছে, তারা আমাদের ব্যবহারযোগ্য জিনিসপত্র, তারপরে হচ্ছে ওই গাছপালা কেটে গেছে, তারপরে হচ্ছে আমাদের নলকূপটা উপরে নিয়ে গেছে।